আমি আপনাদের দেখাই, দেখেন মানে এই ঘরটা কি করছে মাবুদ আল্লাহ। সব মুরগি কানা হয়ে বসছে, অ্যামোনিয়া গ্যাসের ঠেলা। একটা মুরগি ধরেন চোখে চোখে, এই চোখে এটা দেখেন না কি অবস্থা। এই যে কি করতেছেন আপনারা এগুলা, সব কানা। কোনো ইয়া পড়ে নাই, অভিজ্ঞ লোকের পরে নাই, আপনি খামার করছেন কে? এই যে দেখেন কি করছে, বাতাস কেমনে ঢুকবো এই ঘরটার ভিতরে। দাঁড়ান আপনি, এই যে পরিস্থিতি ক্রিয়েট করছে এটার কোনো সমাধানই নেই। এই ফ্লোরটাই ঠিক না, একটা ভুল করছেন, ছোট্ট একটা ভুল করছেন। এই ভুলে ঘরটার ভিতরে মুরগি পালন করা যাবেই না। কত টাকা ইনভেস্ট করছেন মুরগির পিছে বলতে পারবেন? খাবারে গেছে তোমার প্রায় 4 লক্ষ টাকা। খাবারে গেছে। এক আপা আছে, আপনার নাম কি? মনি আপা। আমরা ফরহাদ ভাইয়ের খামারটা ভিজিট করার পরে আরিফ ভাই আর আমি গেছিলাম চরসিন্দুর। চরসিন্দুরটা আপনার কিশোরগঞ্জ জেলার হুসেনপুর থানাতে পড়ছে। আমাকে একটা মেয়ে ফোন করে নিয়ে গেছে। উনি আমাকে যে সময় ফোন দিছে, উনি আমাকে ফোন দিয়া বলতেছে যে ভাই আপনি আসেন, যত টাকা লাগে আমি আপনার দিব। যে সময় আমাকে এটা বলছে, আমি আরিফ ভাইকে বললাম দেখেন আরিফ ভাই একজনে ফোন করে আমাকে বলতেছে যত টাকা লাগে সমস্যা নেই, আমাকে ওই খামারিটা খুব ভালো পজিশনে নাই। যাওয়ার পরে আমরা এমন ভয়ানক একটা পরিস্থিতি দেখছি যে আমাকে ফোন করে নিয়ে গেছে ওই মেয়েটা ওই খামারের কর্মচারী, আর আমার সাথে আর কেউই যোগাযোগ করে নাই। যে মালিক উনি থাকে বিদেশ, আর ওনার একটা ভাইগনা আছে একদম ইয়াং একটা ছেলে। এই ভিডিওটা আপনারা দেখবেন, আমরা এটা বলার পরে দেখবেন এখানে আপনার ঘর আর খামারের পিছনে 22 লাখ টাকা ইনভেস্ট করছে। 22 লক্ষ টাকা পুরোটার টাকাই ধরা খাইছে। মানে খুবই ভয়ানক পরিস্থিতি। মুরগি তো একদম বাদ, মুরগি বাদ। মানে আপনারা পারবেন দেখতে, খালি ছোট্ট একটা বলি জিনিস, যার কাছ থেকে সে মুরগি আনছে তাকেই 2,20,000 টাকা দেয়া মুরগি কিনে আনছে অস্ট্রেলোপার ফাউমি। 3 মাস, এই খামারটার বয়স 3 মাস। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। 3 মাস বয়সে ঘর আর মুরগির পিছনে জিজ্ঞাসা করলাম 22 লক্ষ টাকা গেছে। তার ভিতরে শুধু অস্ট্রেলোপার ফাউমির পিছনেই 8 লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে। এই খরচটা তো করছে, আর এই খামারের পরিস্থিতি মানে সব বাদ, মানে সব কিছুই বাদ। মানে এই খামারে 22 লাখ টাকাই ধরা। যে মালিক সে আমাকে আজকে ফোন দিছে, ওনার খামারে থাকার সময় কথাই বলি নাই। ওনার বাইক না, এরা আমি কইতাছি একটাই, আমার কথা বুঝতে পারতেছে না। মানে আমি যেই কই বুঝেই না, মানে মুরগি বাদ হয়ে গেছে, কারো ক্ষমতা নাই এই মুরগিগুলো ঠিক করার জন্য। ও বুঝেই না, ও বুঝে উল্টাটা পরে কিছু তোরটা তুই বুঝ যা, এমন করে পরে আমরা দ্রুত চলে আইছি। কারণ এখানে সমাধান দেওয়ার আমাদের কোনো সুযোগ ছিল না, কোনো অপশনও ছিল না। আল্লাহ মাফ করবে। খামারে আপনার কিছু ইয়া ছিল, ওই কি আছে অস্ট্রেলোপ ফাউমি আর কোয়েল পাখি। আচ্ছা কিছু বাচ্চা আছে। আর ইয়া ছিল ক্যামেরার পিছনে যিনি আছে উনি হচ্ছে এই খামারের মালিক। আমরা আসি কিশোরগঞ্জ, কই আছি ভাই? কইটা দিতে আসি রিমা আপার খামারে। আপুর খামারের একটা ভিডিও দেখছেন, কিন্তু আপুর কণ্ঠ আপনারা কেউ শুনেন নাই। আপুর খামারে প্রবলেম হয়েছিল, এটা আমরা সমাধান দিতে, মানে প্রবলেম হয়েছিল আরো অনেক দিন আগে। সমাধান দেওয়ার পরে আমরা চলে গেছি। কি সমাধান দিছিলাম আজকে আপনাদেরকে এই খামারের আপডেটটা দেব। তার আগে ওই খামারের বিষয়ে আমরা আর একটু বলি। আল্লাহ মাফ করুক, যে ওই খামারটার মেন মালিক, তার নামও পর্যন্ত আমি জানি না। আমার মনে হয় তার লাইফ অর্ধেক শেষ হয়ে গেছে। ইউটিউবে তার লাইফ অর্ধেক শেষ করে রয়েছে। আর সে যার কাছ থেকে মুরগি আনছে আমাদের এই সবারই পরিচিত মুখ, বাঞ্ছারামপুরে ওনার কাছ থেকে অস্ট্রেলো ফাউমি তিতির আনছে। তো ভিডিওটা আপনারা দেখেন। আর যে ভাই ওই খামারটার মালিক ভাই, আপনারা আল্লাহ ধৈর্য দেখে, এটাই বলবো, আর কিছু বলার নাই। তো এই ছিল, তো আপনারা ওই ভিডিওটা দেখেন। আমরা আপনার ফরহাদ ভাইয়ের খামারের কাজ শেষ করে তার কাছের লোকেশনের আরেকটা খামারে আসছি। তো এই খামারটার মালিককে, মেন মালিককে আসলে আমি করছিলাম আর কি, শখ করা ফার্স্ট লেখাপড়া করতেছি, তো এটা করার ইচ্ছা হয়েছিল। আচ্ছা, এটা করার ইচ্ছাটা আগে আমরা পরে শুনবো না। এই পাশে ফাউমি মুরগি আছে, এটার ভিতরে ভয়ানক পরিস্থিতি। আগে আপনি মাইন্ড করেন না, আমার ফোন দিছিল কে? আপা আপনি ফোন দিছিলেন? আচ্ছা আপনি যান,
আসেন, আপনি মাইন্ড করেন না? না, না, এই ঠিক জিনিসটা আছে। আপনার একটা শিক্ষা, ঠিক আছে? যান এই ঘরের ভিতরে ঢুকেন, ফার্মি মুরগির খামার আপনার এটা। যান ঢুকেন, এটা ভিতরে যান ভাই, যান যান, ঠিক আছে? গেছেন? বসেন, এই যায় বসেন। বসা লাগবে না। না না বসেন বসেন। আচ্ছা, দাঁড়াই সমস্যা নেই। হ্যাঁ, না 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 বসলে তো বুঝবেন না। আমি বলি গতকাল বসেন বসেন, সমস্যা হয়েছে। এটা আপনি শিক্ষা, আপনি বসেন বসেন এই জায়গায় মুরগিগুলোর কি কষ্ট দিতেছেন আপনি? বসেন। এবার বসা এটার ভিতরে আপনি 5 মিনিট দম নেন। হ্যাঁ, আমরা একটু বাইরে থাকি, আপনি 5 মিনিট দম নেন। আচ্ছা আমিও যাই ভিতরে। আরিফ ভাই আপনিও আসেন। আপা আপনি কি ভিতরে ঢুকবেন? আপনি ঢুকবেন না? আচ্ছা ঠিক আছে। দেন মুরগি সব বানায় রয়েছে কানা। আমি আপনাদের দেখাই, দেখেন মানে এই ঘরটা কি করছে মাবুদ আল্লাহ। নিচে কি পুরা- মাটি? নিচে মাটি? না ফ্লোর না, ফ্লোর কিন্তু ফ্লোরটা তেলা ফ্লোর করে নাই। আপনারা এই ঘরে আপনাদের কি দেখাবো, এটা আসার পরে যে মানে পরিস্থিতি, এটার মধ্যে এত অ্যামোনিয়া গ্যাস জমছে, দেখেন সব মুরগি কানা হয়ে পড়ছে অ্যামোনিয়া গ্যাসের ঠেলা। একটা মুরগি ধরেন ভাইজান, একটা মুরগি ধরেন আপনি, এই ধরেন, এই যে এই মুরগিটা ধরেন, দেখেন এই দেখেন এই চোখে এই চোখে এই চোখে, এটা দেখেন না কি অবস্থা। এই যে ভাই গো ভাই, আপনারা কি করছেন, কি করতেছেন আপনারা এগুলা? না, সব first কানা। আগে যে এখানে কোনো অভিজ্ঞ লোকের কোনো ইয়া পড়ে নাই। এই অভিজ্ঞ জন্য লোকের পরে না, হয়তো- আপনি খামার করছেন কে? হ্যাঁ রে, সব কানা হয়ে গেছে অ্যামোনিয়া গ্যাসের ঠেলা। এই সব মুরগি বাদ। যে মুরগিটা আমি আপনি ধর্ম, এই দেখেন চোখ খারাপ, এই যে দেখেন তার চোখ দেখেন, ঠিক আছে? এই যে একটা ধরলাম, এই যে চোখ নাই, এই সব কানা। মানে যত মুরগি আছে এই জায়গায়, এগুলি কি মুরগি? ফার্মি তো কয়েকটা আছে। আমি আর অষ্টলাভ। যে আমি অষ্টলাভ মুরগি খামারে আসছি, এত ভয়ানক পরিস্থিতি, আমি এত খারাপ পরিস্থিতি কোনো খামারে দেই নাই। এই খামারটার এমন পরিস্থিতি হয়েছে। একটু সামনে আসেন, আসেন আমার সামনে আসেন। আমার এই খামারি যে আমি খামার ভিজিট করি, আমার লাইফে এত খারাপ পরিস্থিতি আমি দেখি নাই খামারের। ভয়ানক খারাপ পরিস্থিতি, প্রত্যেকটা মুরগি কানা হয়ে পড়ছে। আর এগুলো বলে অষ্টলাভ মুরগি, সব কানা, সব কানা, এমন তেমন কানা সব। এই মুরগিগুলো এত কষ্ট পাইতাছে, বিদেশি টাকা, এগুলো সব বিদেশ থাকে। কে থাকে আপনার? ওনার মামা বিদেশ থাকে। নিজ দিকে ধরেন তো, আমার কাছে দেন ক্যামেরা। আমি ধরি, সমস্যা নেই। দেখেন ভিজে গেছে সব। এইগুলো দেখেন সব গু। এই ভিজার কারণে সেই ফ্লোরটা ঠিক নাই। এই ফ্লোরটা মুরগি পালন করা ফ্লোর না, এটা কখনোই মুরগির ফ্লোর থাকবে ঘরের মতো ফ্লোর, তেলতেলা ফ্লোর। যদি তেলতেলা ফ্লোর থাকতো, এই লিটারটা, এই মলটা মাটি টান দিয়ে ধরে না, এটাকে টান দিয়ে মাটি ধরে ফেলাইছে, যার কারণে মুরগি পাড়া দিয়া ভাঙতে পারে নাই, মলটাকে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়েছে। ওইটা তো পরে সাবজেক্ট, যতই ঘাইমা পড়তো এত ঘর ভিজে না। তারপরে যে পানি পাথর ঝুলে দেওয়ার কারণে আরো পানি পড়ে, অনেক পানি পড়ে, মুরগি না খাইলে পানি পড়ে। বাবারে বাবা, কি গ্যাস গো ভাই, কি ভয়ানক গ্যাস। এটার মধ্যে কি বলবো, মানে আমার নিজেরই। এই যে দেখেন কি করছে, বাতাস কেমনে ঢুকবো এই ঘরটার ভিতরে? একটু এদিক ধরে দেখেন, ডাস্ট দেখছেন? ক্যামেরা ধরেন এদিকে। এগুলো খুলেন, খুলেন খুলেন, এগুলো খুলেন। এই মশারি দিছে, কত বলছি এইগুলো পোল্ট্রির ঘরে দেওয়া যাবে না। এটা কেন দিছিলেন? বেসিক্যালি কাহিনীটা হইতেছে এই যে মুরগি, শেয়ালে থাপা। না শিয়াল না, এখানে
ইঁদুর ঝামেলা করতো ইঁদুর তো আর এই বড় মুরগি নিতে পারবো না, বাচ্চা মুরগি নিব। ঝামেলা করতো, এই জন্য দেওয়া হয়েছে। তারপরে ওই যে একটা ডাক্তার দেখে বলছে যে এগুলো ইঁদুর থেকে কোনো ভাইরাস আসতে পারে এরকম ইঁদুরের জন্য। পরে আমরা নেট ছিল না তো, ওইদিকে দেখে নেট নাই, সেম ইঁদুর থেকে ভাইরাস ছড়ায় সালমোনেলা। আপনার এই ডাক্তারে পরে এই মুরগি সমাধান ভিতরে নাই, ডাক্তার তো আসে না। আমরা ইয়েতে গেছিলাম মানে কিশোরগঞ্জ, খুলেন এগুলো, খুলেন 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 খুলেন। বলো আসতে তাড়াতাড়ি বলো। বাবা রে বাবা, এটা সমাধান। আমার বাসা হচ্ছে রথখোলা, এখান থেকে আধা ঘন্টা দূরত্ব। তো আমি এখানে থাকি না, ঠিক আছে। আর ওরা এটা দেখশন করে, কারা? ওর মেয়ে আর একটা ছেলে, ওর ভাই আর ও থাকে। ক্যামেরাটা ওনার মুখের সামনে ধরেন, যা করে আমার মুখের সামনে ধরলে কোনো লাভ নাই, বিকজ এটা আমি জানি না এত ইয়ে করে। জানেন না তাহলে মুরগি তুলছেন কে? ভাবছি নর্মালি হবে, নরমালি হইব, নরমালি বলে মুরগি হয়, নরমালি মুরগি হয়। আপনি মাইন্ড করেন না, ভিডিওটা করতেছি। আর প্রবলেম আমার খুব খারাপ পরিস্থিতি, ভয়ানক 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 খারাপ পরিস্থিতি। প্রত্যেকটা মুরগি কানা হয়ে গেছে, মানে এই ঘরটার কোনো কিছুই ঠিক নাই। এত ঝামেলা কেমনে ঠিক করবেন? আর এই মুরগি বাদ, এই মুরগি বাদ, এটা কোনো কারো ক্ষমতা নেই মুরগি ঠিক করার মতো। নাই, আমি দেখাশোনা করি, এটা ঠিক। তবে যেরকম ওর মামা যেভাবে কষ্ট করে সেইভাবেই দেখাশোনা। ওই আপনার মামা তো আমার ফোন দিল না। আপনারা তো ওনার নাম্বারটা, ওনার কাছ থেকে আমার নাম্বার পাইছি, উনি আপনার ভিডিও দেখে আপনার কথা বলছে। আমি কি করবো, আমার মুখ দেওয়া কথা বাড়িতেছে না। এই ভয়ানক পরিস্থিতি, ভয়ানক। বাবা রে বাবা, অষ্টলোক মুরগি কার থেকে নিয়ে আসলেন? অষ্টলোক মুরগি, মুরগি বয়স কত দিন? ওই 3.5 মাস। 3.5 মাস মুরগি বাদ হয়ে গেছে ভাই গো। আপনার একটা এই যে দেন, অ্যামোনিয়া গ্যাসে নাকে পানি, এই যে আচ্ছা, আমরা এটার খামারের সমাধান দেওয়ার কিচ্ছু নাই, এগুলো বাদ হয়ে গেছে, সব বাদ হয়ে গেছে, সব বাদ, কিচ্ছু নেই। এগুলো ঠিক করে আমার ক্ষমতা নেই। মুরগি উপায় নাই, এগুলো আপনার এগুলো বাদ করে ফেলছি। একটু দেখেন তো আরিফ ভাই, এই যে মুরগি যে দেখেন সব চোখ বাদ করে ফেলেছে। অ্যামোনিয়া গ্যাসের ঠেলা মুরগি সব বাদ হয়ে গেছে না। ইউটিউবে দিছে একবারে লাল বাতি ধরায়া, এই দেন চোখ বাদ। কি করবো ভাই, কি করবো? বলেন, ওপিনিয়ন কিছু থাকলে বলেন। কিচ্ছু নেই, প্রথমত ঘরটাই বাদ, আর ঘর নাই মানে মুরগি বাদ করে লাইছে, মানে সর্বনাশের কাম করছে। কিন্তু ক্যামেরাটা এমনি ধরেন, এই মুরগিটি দেখান, দেখ মুরগি কেমন সিরিয়াল করছে, মানে মুরগির চোখ এত বাদ হয়েছে, দেন সব মুরগি ঝুম মারছে। এত গ্যাস এটার ভিতরে, ঘরটা বাড়িটার ভিতরে ঢুকার পরে যেই নাকে আমার গ্যাস লাগছে, আল্লাহ। আমরা এটারে ভাই, এটা সমাধান নেই, ক্যামেরার সামনেই দেবো বলে দেই। দাঁড়ান, আপনি এই যে পরিস্থিতি ক্রিয়েট করছে এটার কোনো সমাধানই নেই। মানে প্রথমত সেই ঘরটাই বাদ, এই ঘরটা ঠিক নাই। আচ্ছা, আমরা চেষ্টা করি ঘরটা ঠিক করার জন্য। এই যে এই ফ্লোরটাই ঠিক না, একটা ভুল করছেন, ছোট্ট একটা ভুল করছেন। এই ভুলে ঘরটার ভিতরে মুরগি পালন করা যাবেই না। কতগুলো আছে মুরগি জায়গায়? এখানে 700। কতগুলো মুরগি কিনছিলেন? 1000। 300 কিনছে, মরছে। 200 বিক্রি করা হয়েছে, 200 বেচছেন। কত টাকা ইনভেস্ট করছেন মুরগির পিছে বলতে পারবেন? প্রায় খাবারই গেছে তোমার প্রায় 4 লক্ষ টাকা। খাবারে গেছে। এক আপা আছে, আপনার নাম কি? মনি। মনি আপা। আপনি দেখাশোনা করেন? আপনি দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দরজাটা খুলে দেন। আয়েন আয়েন, আসেন আসেন, আয়েন। আমরা ক্যামেরার সামনে আসতে সমস্যা নাই তো? আপা আসেন, আসেন আসেন, আমার দাঁড়ান।
আপনি কাজ করেন? জি, আমি আচ্ছা। আর উনি হইছে ওই যে উনি মালিকের ভাগিনা, মানে উনি মালিক, মালিক উনি বর্তমানে উনি উনি মালিক। করতে পারে। বাইকনা বাবু বাইকনার ব্যবসা আছিল ভাই, ইউটিউবের ভিডিও দেখতেন, সামনে নেন, সমস্যা নাই। আপনি ভিডিওটা দেখে মানুষ সতর্ক হোক, আমি তো আপনার হেল্প করবো। ক্যামেরাটাকে সামনে রাখেন, আমি আপনার হেল্প করবো। আপনি যেই ঝামেলাভাবে পড়ছেন, একটা ভয়ানক ঝামেলা, এই ঝামেলার সমাধান দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কোনো কারো নাই।